ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুমা হয়ে গেল, তাই না? এই যে জুমার দিন আল্লাহর কাছে বড় আহমিয়তের দিন, গুরুত্বর দিন। আল্লাহর সৃষ্টি সমস্ত বস্তুই আল্লাহর কাছে প্রিয়। সমস্ত বস্তুকে, সমস্ত জিনিসকে আল্লাহ তো সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে সাজিয়েছেন এবং সুন্দরভাবে কায়েম রেখেছেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে একদিন ফির মিটিয়ে দেবেন, মওত দেবেন, ধ্বংস করে দেবেন। শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে 5টা জিনিসের হিসাব নেবে বিশেষভাবে। 1 নম্বর, তোমাকে যে জীবনটা দেওয়া হয়েছিল, যে সময়টা দেওয়া হয়েছিল, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছিল, ওই সময়টা কোন কাজে ব্যয় করেছো? নেক কাজে না গুনাহের কাজে? 2 নম্বর প্রশ্ন হবে, তোমাকে যে জওয়ানি দেওয়া হয়েছিল, 14-16 বছর বয়স থেকে জওয়ানি আসে ছেলে আর মেয়েদের, প্রায় 40-45-50 পর্যন্ত জওয়ানি থাকে। এই জওয়ানি হিসাব নেবে। এই যৌবনকালকে কোথায় অতিবাহিত করেছো, কোন পথে ব্যয় করেছো? জুলুম অন্যায় করেছো না দ্বীন ইসলামের পথে আল্লাহর কাছে সেজদাও করেছো? হালাল পথে উপার্জন করেছো না হারাম পথে উপার্জন করেছো? এই বিষয় জওয়ানির হিসাব নেবে 2 নম্বর। 3 নম্বর হিসাব নেবে কোন পথে রোজগার করেছো, তোমার রোজগারের ধারণ, উপার্জনের ব্যবস্থা কেমন ছিল, হালাল পথে না হারাম পথে? 4 নম্বর প্রশ্ন হবে তোমার খরচের জীবন ব্যবস্থা, তোমার সাংসারিক জীবনে তোমার ফ্যামিলি মেম্বারের জন্য জীবন যাপনের ব্যবস্থাপনায় যে খরচ করেছো, বাড়ি ঘর বানিয়েছো, যে সমস্ত যাই করেছো, জীবনে অনেক আনন্দ উপভোগ করেছো, এই খরচ ব্যয় করা, অর্থ ব্যয় করা, রোজগারকে খরচ করা, কিভাবে খরচ করেছো, হারাম পথে না হালাল পথে? তো খরচেরও হিসাব আল্লাহ নেবে। জি। আর 5 নম্বর হিসাব নেবে আল্লাহ যে তোমাকে যতটা এলিম জ্ঞান দেওয়া হয়েছিল, তুমি যতটা দ্বীন ইসলামের ব্যাপারে বা দুনিয়ার ব্যাপারে যে সমস্ত এলিম শিক্ষা অর্জন করেছিলে, জ্ঞান অর্জন করেছিলে, জানকারি তুমি পেয়েছিলে, সেই ব্যাপারে তুমি কতটা আমল করেছো। অর্থাৎ এই যে আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা শুনছো তো, শুনে তো তুমি শিখছো। তো এই বিষয়েও আল্লাহ পাক জবাবদিহি করবেন, হিসাব নেবেন। যে তোমাদের ঘরে কন্টিনিউ তালিম হতো, দ্বীন ইসলামের কথা হতো, বিভিন্ন জায়গায় জলসার মাধ্যমে হোক, দিনের মজলিসে, বিভিন্ন রকমভাবে, স্কুলে হোক, মাদ্রাসায় হোক, যেইভাবে তুমি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করেছো বা দুনিয়াবি জ্ঞান অর্জন করেছো, সেই বিষয়ে তুমি আমল কতটা করেছো এবং কিভাবে করেছো? এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে, এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে, জবাব না দিয়ে, হিসাব না দিয়ে কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে একটা পা হিলাতে পারবে না। 50,000 বছরের সমতুল্য একটা দিন হবে, কিয়ামতের দিনটা হবে, যেদিন হিসাব নিকাশ হবে। প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ উঠাবে। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত করোড়ো মানুষ এসে দুনিয়া থেকে চলে গেছে বিদায় নিয়ে, আর আজ থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত শেষ মানুষটা যে আসবে, আরও কত করোড়ো আসবে। অর্থাৎ আদমের নসল, প্রত্যেকটা মানুষ হচ্ছে, প্রত্যেকটা ইনসান হচ্ছে আদম সন্তান। প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ পাক উঠাবে মৃত্যুর পরে, কিয়ামতের ময়দানে একত্রিত করবে। আর দুনিয়ার যে দিন, আমরা যে এই যে 12 ঘন্টায় এক দিন, 24 ঘন্টায় দিন রাত, 1 সপ্তাহ, 1 মাস, এইভাবে 1 বছর, 5 বছর, 10 বছর, আমাদের দুনিয়ার হিসাবে, দুনিয়ার মানুষের হিসাবে, তো দুনিয়ার হিসাবে 50,000 বছর সমান একটা দিন হবে। সেই দিন সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে আল্লাহ।
কথাটা ভালো করে গুরুত্ব দিয়ে শুনো, ঘুম পালিয়ে যাবে। এই ঠান্ডার সময়, এই ঠান্ডার মৌসুম চলছে তো, আজকে কত, 19শে ডিসেম্বর। আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবাংলায়, আমার দেশে এখন ঠান্ডা, কিন্তু অনেক দেশ আছে পৃথিবীর বুকে যে দেশে এখন গরমকাল, জানো। আজকে একটা ভিডিও দেখতেছিলাম মোবাইলে, একটা মেয়ে বলতেছিল, আমাদের ভারতের মেয়ে, হিন্দিতে বলতেছে, সে এখন অস্ট্রেলিয়ায় আছে। কোথায় আছে? অস্ট্রেলিয়ায় আছে। তখন সকাল এইখানে বাজে মনে হয় 10টা, 9:30টার সময়। আমি সকালবেলা একটু দোকানের বাইরে গেছিলাম না, তখন একটু মোবাইলটা দেখতেছিলাম, তো মেয়েটার ভিডিওটা এলো আমার ফোনে। তো মেয়েটা বলতিছে যে আমি ভারতবর্ষের মেয়ে, আমি ইন্ডিয়ার মেয়ে, তো আমি অস্ট্রেলিয়ায় থাকি। তো অস্ট্রেলিয়া একটা শহরের নাম বললো। সেই শহরে এখানে যখন সকাল 9:30 ঠান্ডাকাল, আর সেখানে তখন গরম, মানে তখন সেখানে বাজে রাত্রি 8:30 ওখানে। বলছে এখানে এখন সূর্য দেখা যাচ্ছে, আর এখানে গরম, এখানে গরম। তো এরকম অনেক দেশ আছে পৃথিবীতে যেখানে এখনও পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে, বা এই সবে ভোর হচ্ছে, বিভিন্ন রকমভাবে সূর্য ঘুরতিছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আল্লাহর হুকুমে ঘুরতিছে, কেউ কারোর সঙ্গে টাকরাও হয় না, ঠুকাঠুকি হয় না। এই আল্লাহ পাক এমন নিজাম চালাচ্ছে, কিন্তু আমাদের বুঝে আসবে না। আমাদের ক্ষুদ্র মাথা, ক্ষুদ্র দিমাগ, অতি সামান্য জ্ঞান, এলেম, শিক্ষা, এতে বুঝে আসবে না। তো মেয়েটা বলছে সেখানে 8:30, ওখানে 8:30, 9টা পর্যন্ত সূর্য দেখা যায়, বুঝেছো, তারপরে সন্ধ্যা হয়। তাহলে সেখানে গরমের হাওয়া, অর্থাৎ এখন আমাদের সমাজে, আমাদের এখানে ঠান্ডা, তাই না? আমাদের ডিসেম্বর জানুয়ারি আমাদের দেশে, ভারতবর্ষে, আমাদের পশ্চিমবাংলায় ঠান্ডা। তো যদি দিন ইসলামের কথাকে, এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে শুনো না, এই ঠান্ডার সময় ঘাম এসে যাবে, ঘুম পালিয়ে যাবে। জি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাম, আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমি যা জানি তোমরা যদি জানিতে, আমি যা দেখি, আমি যা শুনি যদি তোমরা শুনিতে, সাহাবাদের মাঝখানে বলেছে, অর্থাৎ আমাদেরকেও সেটাকে বলা হয়েছে যে আমি যা জানি, আমি যা শুনি, আর আমি যা দেখি, তোমরা যদি জানতে, দেখতে, শুনতে, তোমরা ওটা এক জায়গায় বলেছে, হাসাই ছেড়ে দিতে, হাসতে কম, কাঁদতে বেশি। আবার অন্য হাদিসে লেখা আছে, তোমরা সংসার ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা, আয়েসের বিছানা, সম্পদ সব ছেড়ে দিয়ে না, তোমরা জঙ্গলে যে পাগলের ন্যায় হয়ে যেতে। তো আমরা মনোযোগ দিয়ে দিন ইসলামের কথাকে তো শুনিনি। আমরা দুনিয়ার ব্যাপারে খুব বুঝি ভালো, দুনিয়ার একটু ক্ষতি হয়ে গেলে হাই উতাস করি, জি, কপাল চাবড়াই, ছাতি চাবড়াই, লোকের কাছে দুঃখ প্রকাশ করে বলে বেড়াই, আর গালি গোলজ, পরচর্চা, গীবত নিয়ে আমরা 24 ঘন্টা জীবনটাকে হেলায় ঢেলায় নষ্ট করে দিচ্ছি, কিন্তু দিন ইসলামের কথা আমরা মনোযোগ দিয়ে শুনিনি। তো এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে, সেই রকম কঠিন পরিস্থিতিতে কোনো মানুষ একটা পা হিলাতে পারবে না, নড়াতে পারবে না। তাহলে বলো, ওই কঠিন পরিস্থিতিতে তোমাকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমি, আমার পুরো নসল, আমরা সবাই আদমের নসল, সবকে দণ্ডায়মান করাবে আল্লাহ। এই বিশ্বাস যদি মুসলমানের না থাকে, কোনো মুসলমান যদি এই কথাটার উপরে দৃঢ়ভাবে বিশ্বাস না রাখে, যদি মনে করে হতেও পারে, নাও পারে, তার ইমান গেল, তার ইমান নেই। এই কথাটার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে তাকে জীবন অতিবাহিত করতে হবে। তারপরেও যদি গুনাহ হয়, ভুল হয়, ভ্রান্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিন অপশান খুলে রেখেছে, আল্লাহ সুযোগ দিয়েছে, আস্তাগফার করো, তওবা করো, মাফি মাগো আল্লাহর কাছে। আল্লাহ, আমার দ্বারা অনেক ভুল হয়েছে, আমি জেনে না জেনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোকায়, শয়তানের অসহায় পড়ে আমি নফসের গোলামি করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আমি আর এই সমস্ত ভুল আর করবো না, এই সমস্ত আজে বাজে চিন্তা চেতনা রাখবো না মাথাতে, শয়তানি খেয়াল। সুযোগ দিয়েছে আল্লাহ, সুযোগ রেখেছে। কালকের সূর্য দেখতে পাবো কিনা কেউ জানি না আমরা। আজকে শুক্রবার, জুমার দিন, রাত্রি কটা বাজে? 1:30। আগামী শনিবার, অর্থাৎ আগামীকালকে সূর্য যে উঠবে, সূর্য তো উঠবে, কিন্তু আমার চোখ দেখবে কিনা সেটা আমার ভরসা নেই, আমার কাছে কোনো গ্যারান্টেড নয় আমি দেখতে পাবো কিনা।
হয়তো সূর্য থাকবে, আমি থাকবো না। জি, অর্থাৎ কালকের খবর কেউ জানে না। কালকের কত মানুষ আজকের দিনে যারা দুনিয়ায় উপস্থিত রয়েছে, ঘরে সমস্ত ফ্যামিলির সঙ্গে যারা রয়েছে, হয়তো আমাদের মধ্যে কত মানুষ এই দেশ জুড়ে, পশ্চিম বাংলা জুড়ে, আমাদের মেদিনীপুর জুড়ে, আমার আশেপাশে যে সমস্ত এলাকা আছে, থানা, পাঁশকুড়া থানার অন্তর্গত, হয়তো কত মানুষ আজ রাত্রে দুনিয়া থেকে চলে যাবে, তারা কালকে সূর্য আর দেখতে পাবে না। তার মধ্যে আমিও হতে পারি, তাই না? তো ওই জন্য কথাগুলো ভালোভাবে বুঝে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ দণ্ডায়মান করবে। আছে বিশ্বাস? আছে? নামাজ পড়েছ আজকে? আর জুমার দিন কত গুরুত্বপূর্ণ, আহম দিন। আল্লাহর কাছে সবই গুরুত্বপূর্ণ। সব দিন, আল্লাহর সব সৃষ্টির গুরুত্ব আছে। আল্লাহ অযথা কোনো জিনিসকে বানায়নি, বেবাজা বিনা কারণে কোনো বস্তুকে আল্লাহ বানায়নি। প্রত্যেকটার বানানোর পিছনে আল্লাহর হিকমত রয়েছে। প্রত্যেকটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফায়দা লুকিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে, কিন্তু আমরা সেই বিষয়ে অবগত নই। তো জুমার দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, দুনিয়ায় আসার দিন হচ্ছে সোমবার। তো সোমবারেরও গুরুত্ব আছে, আল্লাহর দেওয়া সব জিনিসেরই গুরুত্ব আছে, সব দিনেরই গুরুত্ব আছে, তাই না? তো বলো, জুমার দিন চলে গেল, একটা গুরুত্বপূর্ণ আহম দিন। এই আজকের দিনে, এই জুমার দিনেই কিয়ামত কায়েম হবে। এই জুমার দিনেই কিয়ামত কায়েম হবে, মানে গোটা দুনিয়া ধ্বংস হবে, ধূলিসাৎ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব মরুভূমি করে দিবে। এত বড় বড় বিল্ডিং, বালাখানা, পাহাড়, পর্বত, নদী, নালা, সব আল্লাহ পাক তছনছ করে দিবে, মিশ্রিত করে দিবে, একদম মরুভূমি সমান বানিয়ে দেবে। তো আজকে গুরুত্বপূর্ণ দিন চলে গেল, জুমার দিন। নামাজ পড়েছো? ফজর থেকে নিয়ে বলো কত নামাজ পড়েছো? আজিবা পড়েছো? আলহামদুলিল্লাহ। তো বাস আলহামদুলিল্লাহ বলো যে আলহামদুলিল্লাহ পড়েছি। তো রোজানা পড়তে হবে, তোমাকেও পড়তে হবে, আমাকেও পড়তে হবে। ইসলামের বিধান সবের জন্য সমান। ইসলামের বিধান সবের জন্য সমান, প্রত্যেকটা মানব জাতির জন্য সমান। শুধু পার্থক্য আছে, নারীদের মধ্যে কিছু সিস্টেম আলাদা, পুরুষদের জন্য সিস্টেম আলাদা, কিন্তু বিধান এক। কথা বুঝে আসছে? তাহলে এই বিশ্বাস রাখতে হবে, দণ্ডায়মান আমাকে হতেই হবে আল্লাহর কাছে। আর আমার কৃতকর্মের হিসাব আল্লাহ নেবে। ফির তারপরে আমার কৃতকর্মের হিসাবে অনুপাতে আল্লাহ আমাকে থাকার স্থান দেবে। জি, আর আমরা আশা রাখবো, ভরসা রাখবো, আল্লাহ পাকের উপর উম্মিদ রাখবো, ইয়াকিন রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবেন, জান্নাতের আলা মকামে থাকার তৌফিক দেবেন, দোজখ থেকে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবেন। এই বিশ্বাস আশা রেখে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা, মাগফিরাত কামনা করা, আর আল্লাহর ইবাদত বান্দেগি করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। সরাসরি আল্লাহকে পাওয়ার রাস্তা নেই, একটাই রাস্তা আছে, একটাই রাস্তা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মুহাম্মাদের ইতাআত করলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো এবং ইতাআত করলো, নবীর সুন্নত জীবনে বাস্তবায়ন করলো, সেই সাকসেসফুল, সেই কামিয়াব। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।